আপনাকে শেখাই দিবেন? ইয়া অফ কোর্স। হয় না? জি আই আই টু ইউ এটা কি কোনো একটা সেন্টেন্স হয়? দ্য বুক ইজ অন দ্য বুক। নাউন শব্দের অর্থ বিশেষ্য। বলেন নাউন শব্দের অর্থ বিশেষ্য। নাউন শব্দের অর্থ বিশেষ্য। আচ্ছা, প্রোনাউন শব্দের অর্থ সর্বনাম। প্রোনাউন শব্দের অর্থ সর্বনাম। জি। অ্যাডজেক্টিভ শব্দের অর্থ বিশেষজ্ঞ নাকি? বিশেষণ। বিশেষ কোনো কোশ্চেন আছে? বিষয়টা বুঝেন না এরকম কোনো বিষয় আছে? বুঝছে আর কি, কিন্তু আবার এগুলা রিভাইজ করতে হবে এরকম একটা আর কি। জি 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 অ্যাডজেক্টিভটা একটু আছে, সমস্যা আছে আমার। অ্যাডজেক্টিভ মিন্স পার্টস অফ স্পিচ। পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। যদি কোনো জিনিস নাম ছাড়া থাকে তাহলে আপনাকে আমি গ্লোবটা দিয়ে দেব। এই শুধু বর্ষা বর্ষা বলতে 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 একদম কিন্তু বর্ষা ইজ ভেরি বিউটিফুল গার্ল ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করতে পারবেন না। নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে মেবি। আচ্ছা, আপনি কি সায়েন্স না আর্টস এর স্টুডেন্ট? আমি আর্টসের স্টুডেন্ট। আর্টস এর স্টুডেন্ট? ও রিয়েলি? হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? আপনার স্কুলের নাম কি? আপনার বাসা কোথায়? আপনি কি পিরোজপুর চেনেন? বরিশাল নাম শুনেছেন? বরিশাল কখনো? আচ্ছা, আমি কিন্তু একজন প্রাইভেট টিচার। আমি প্রাইভেট টিচার, প্রাইভেট পড়াই অঙ্ক এবং ইংলিশ, ম্যাথমেটিক্স অ্যান্ড ইংলিশ, 2 সাবজেক্ট। এখন আপনি কি ইংলিশ স্পিকিং করতে পারেন? মানে ইংলিশে কোনো শর্টকাট কথা বলতে পারেন? এরকম কোনো এক্সপিরিয়েন্স আছে? ডু ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স? ইংলিশে কথা বলার কোনো অভিজ্ঞতা আছে? সেরকম তো নাই, বেশিরভাগটা নাই। বেশিরভাগটা নাই। আচ্ছা, যাই হোক, এখন বিষয়টা হচ্ছে আপনি কি ইংলিশের বড় বড় ওয়ার্ডের উচ্চারণ নিয়ে কি কোনো প্রবলেমে আছেন? কোনো সমস্যা আছেন যে বড় বড় ওয়ার্ডের উচ্চারণ এরকম পারেন না? কেন, আপনি কি শেখাই দেবেন? ইয়া, আই ক্যান হেল্প ইউ। আপনি কি শেখাই দেবেন? ইয়া অফ কোর্স, আপনাকে আমি হেল্প করতে পারি। রিয়েলি? আমি এখানে। ওকে, শেখান, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আপনি ইংলিশের কোন গ্রামারে মানে কোন বিষয়ে আপনি সবচেয়ে বেশি দুর্বলতা অনুভব করেন? ইংলিশ সেকেন্ড পেপারের কোন বিষয়ে? আপনি ক্যামেরার সামনে একদম ক্যামেরার সামনে এসে কথা বলেন, তাহলে আরো ক্লিয়ার শোনা যাবে। ক্যামেরার সামনে, ঠিক আছে? বলছিলাম আমার ওয়াইফাই অনেক দুর্বল লাগতেছে, এই জন্য কথা শোনা যাচ্ছে না। বুঝছি। যাই হোক, এখন আপনার যে গ্রামার, ইংলিশ সেকেন্ড পেপারের কোন গ্রামারে আপনি খুবই দুর্বল, মানে কোন টপিকটা ভালোভাবে বুঝতে পারতেছেন না, সেটা আমার সাথে শেয়ার করেন। আপনাকে আমি হেল্প করতেছি এখনই। মানে আমি তো অ্যাডজেক্টিভটা একটু আছে, সমস্যা আছে আমার। অ্যাডজেক্টিভ মিন্স পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ খুব দুর্বল সেটা। আচ্ছা, ক্যামেরার সামনে আসেন, ক্যামেরার সামনে একদম ফ্রন্টে আসেন, তাহলে আপনাকে আমি টিচিংটা দিলে আপনি ভালোভাবে ক্যাচ করতে পারবেন। এখন বিষয়টা লক্ষ্য করেন, ভালোভাবে লক্ষ্য করেন। আর আপনার পাশে যে নয়েজ আসছে, পিছন থেকে যে নয়েজ আসছে, নয়েজ মানে শব্দ, আউটের যে শব্দটা বন্ধ করে দেন, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে টপিকটি নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ কাকে বলে এটাকে আপনাকে আগে জানতে হবে। আমি এই বিষয়টা নিয়ে শেয়ার করতেছি এখন। পার্ট অর্থ অংশ এবং স্পিচ বা সেন্টেন্স অর্থ বাক্য। সুতরাং বাক্যের প্রত্যেকটি শব্দ বা ওয়ার্ডকে পার্ট অফ স্পিচ বলা হয়। ফর এক্সাম্পল, আই লিভ ইন পিরোজপুর। আই লিভ ইন পিরোজপুর অ্যান্ড ইউ লিভ ইন কুষ্টিয়া। ডু ইউ লিভ ইন কুষ্টিয়া? আচ্ছা, এখন এই দুটি সেন্টেন্সের ভিতরে প্লিজ লক্ষ্য করেন ভালোভাবে। এই দুটি সেন্টেন্সের ভিতরে আই লিভ ইন কুষ্টিয়া, এই প্রতিটি আই একটা অংশ, লিভ একটা অংশ, ইন একটা অংশ, কুষ্টিয়া একটা অংশ। আই লিভ ইন কুষ্টিয়া, অর্থাৎ এখানে 4টি ওয়ার্ড দেখা যাচ্ছে। এই এক একটা ওয়ার্ডের নামই হচ্ছে পার্ট অফ স্পিচ, মানে পার্ট অফ স্পিচ মানে সেন্টেন্সের এক একটা অংশ, ঠিক আছে? ফর এক্সাম্পল, আই লিভ ইন বরিশাল, পিরোজপুর। আই লিভ ইন বরিশাল। আচ্ছা, এক একটা অংশকে পার্ট অফ স্পিচ বলা হয়। পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার: নাউন,
প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রাপোজিশন, কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন। আচ্ছা, আপনি আমার কথা কি শুনতে পাচ্ছেন? পুরোপুরি পুরোপুরি কি কথা শুনতে পাচ্ছেন? জি জি শোনা। আচ্ছা, এখন আসেন, নাউন কাকে বলা হয়? এ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। আপনার চারপাশে অথবা আমাদের পৃথিবীতে নাম ছাড়া কোনো জিনিস দেখতে পারেন? কোনো জিনিস নাম ছাড়া আছে? জি না। যদি কোনো জিনিস নাম ছাড়া থাকে তাহলে আপনাকে আমি গ্লোবটা দিয়ে দেবো, এই গ্লোবটা দিয়ে দেবো যদি নাম ছাড়া কোনো কিছু বের করতে পারেন। আছে? নাই, ইম্পসিবল, নাই না। নাই। আচ্ছা, তাহলে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। এবং প্রোনাউন কাকে বলা হয়? এবার আমরা যাব প্রোনাউন। নামের পরিবর্তে যে ওয়ার্ড, অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ইউজ করা হয় বা ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়। এখন প্রোনাউন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। সাপোজ আপনার নাম কি? হোয়াট ইজ ইউর নেম? বর্ষা ইসলাম। আচ্ছা, বর্ষা ইসলাম, একটু লক্ষ্য করেন বিষয়টা। বর্ষা গোজ টু স্কুল রেগুলারলি। বর্ষা প্লেস ফুটবল। বর্ষা ইটস রাইস। বর্ষা সুইমস ইন দ্য পন্ড। এই শুধু বর্ষা বর্ষা বলতে 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 একদম কিন্তু বিষয়টা কিন্তু বিরক্ত অনুভব লাগে। এই জন্য প্রথমে বর্ষাকে ঠিক রেখে পরবর্তী প্রত্যেকটা সেন্টেন্সের নামের পরিবর্তে আমরা ওখানে কি ব্যবহার করব? সি না হি? সি ব্যবহার করব না হি ব্যবহার করব? সি। এই সিটাই হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয়। অ্যাডজেক্টিভের শব্দের অর্থ হচ্ছে বিশেষণ। এখন অ্যাডজেক্টিভ কাকে বলা হয়? অ্যাডজেক্টিভ কাকে বলা হয়? ডু ইউ নো হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? যে ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ। আবার একটু আমার সাথে বলেন, আমার সাথে একটু রিপ্লাই দেওয়ার চেষ্টা করেন। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ। কয়টা জিনিস? 6টা। কয়টা জিনিস? 6টা। কি 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 কি? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি প্রকাশ পায় যে ওয়ার্ড দ্বারা তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। এখন একটু এক্সাম্পল দিচ্ছি আমরা। সাপোজ বর্ষা ইজ এ গুড স্টুডেন্ট। বর্ষা ইজ এ গুড স্টুডেন্ট। এই গুডটা হচ্ছে একটা বর্ষার গুণ, এইটা হচ্ছে গুডটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। গুড কি? একটা অ্যাডজেক্টিভ। আই হ্যাভ ওয়ান পেন। আই হ্যাভ ওয়ান পেন, এই ওয়ানটা হচ্ছে একটা সংখ্যা। এটা দ্বারা কি বুঝাইছে? সংখ্যা বোঝানো হয়েছে। দোষ, গুণ। আচ্ছা, দ্য বয় ইজ ভেরি ব্যাড। বালকটি খুবই খারাপ। এই ব্যাডটা হচ্ছে একটা দোষ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। যেমন দ্য গ্লাস ইজ ফুল অফ ওয়াটার। গ্লাসটি পানিতে পরিপূর্ণ। এইটা পানির কিন্তু একটা পরিমাণ বোঝানো হচ্ছে। ঠিক আছে? আর অন্য একটা সেন্টেন্স আমরা এক্সাম্পল দিচ্ছি, সেটা হচ্ছে আই হ্যাভ বট 5 কেজি গোয়াভাস। আমি 5 কেজি পেয়ারা ক্রয় করেছি। এই 5 কেজি এটা হচ্ছে একটা পরিমাণ, পেয়ারার একটা পরিমাণ। আমরা পেয়ারা ক্রয় করি কিভাবে? কেজিতে হিসাব করি নাকি? তাহলে আমরা অ্যাডজেক্টিভ শিখলাম কি? যে ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল আরেকটা এক্সাম্পল দিচ্ছি। বর্ষা ইজ ভেরি বিউটিফুল গার্ল। বর্ষা খুবই সুন্দরী বালিকা। এই বিউটিফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, তাহলে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। এবারে আমরা যাচ্ছি ভার্ব কাকে বলা হয়। যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়।
ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না, ভার্ব লাগবেই। আপনি যে কোনো সেন্টেন্স মেক করতে যাবেন, আপনি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করতে পারবেন না। যদি গঠন করতে পারেন তাহলে পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে না। তাহলে আপনাকে আমি গোলকটা দিয়ে দেব, এই গোলকটা দিয়ে দেব যদি ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করতে পারেন। সম্ভব? ফর এক্সাম্পল, আই অ্যাম টকিং টু ইউ, আমি তোমার সাথে কথা বলতেছি। এই এম এবং টকিং এইটা যদি বাদ দিই যে আই টু ইউ এ মানে কি? এটা কোনো সেন্টেন্স হয়? হয় না। আই টু ইউ এটা কি কোনো একটা সেন্টেন্স হয়? হয় না। যদি বলি আই অ্যাম টকিং টু ইউ, আমি তোমার সাথে কথা বলতেছি, তখন কিন্তু একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে, বিকজ এখানে ভার্ব আমরা দেখতে পাচ্ছি, একটা অক্সিলারি ভার্ব এম আর একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব টকিং। ঠিক আছে, অন্য একটা এক্সাম্পল দিচ্ছি, আই ইট রাইস, আমি ভাত খাই। এই ইট কথাটা যদি বাদ দেই তাহলে সেন্টেন্স হবে? আই রাইস, আমি ভাত, মানে আমি নিজেই ভাত হয়ে যাই, সেটা বুঝাচ্ছে না? সেন্টেন্স দিতে হবে না। সেন্টেন্স গঠন করতে গেলে অবশ্যই কিসের প্রয়োজন? কিসের প্রয়োজন? ভার্বের প্রয়োজন। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন হবে না। ইংরেজি ভাষায় বলেন, বাংলা ভাষায় বলেন, ভার্ব লাগবেই। তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম কি, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলা হয়। আচ্ছা, এবারে আমরা যাচ্ছি অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলা শব্দের অর্থ ক্রিয়া বিশেষণ। এখন অ্যাডভার্ব কাকে বলা হয়? যে সকল শব্দ বা শব্দ সমষ্টি নাউন বা প্রোনাউনকে বিশেষভাবে বিশেষায়িত করে তাকে অ্যাডভার্ব বলা হয়। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক নাইসলি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক নাইসলি, আমি সুন্দরভাবে কাজটি করেছি। ওই অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যোগ করে অ্যাডভার্ব গঠন করা হয়। নাইস কিন্তু সুন্দর, এটা অ্যাডজেক্টিভ, এটার সাথে যখনই এলওয়াই দেখবো আমরা তখনই সেটা একটা অ্যাডভার্ব হয়ে যাবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি ভার্ব, অ্যাডভার্ব, প্রাপোজিশন। প্রাপোজিশন কাকে বলা হয়? প্রি অর্থ পূর্ব এবং পজিশন অর্থ অবস্থান, অর্থাৎ পূর্ব অবস্থান। যে সকল শব্দ বা শব্দ সমষ্টি নাউন বা প্রোনাউনের পূর্বে বসিয়া অনন্য ওয়ার্ডের সাথে যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রাপোজিশন বলা হয়। ফর এক্সাম্পল, দ্য গ্লোভ ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে গ্লোভটি। তাহলে এখানে টেবিলটা হচ্ছে একটা নাউন, নাউনের সাথে সম্পর্ক তৈরি করেছে কে? অন। দ্য গ্লোভ ইজ অন দ্য টেবিল, গ্লোভটি টেবিলের উপরে। তারপর এখানে উপরে দেখতে পাচ্ছেন দ্য ফ্যান ইজ মুভিং, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, আমাদের মাথার উপরে ফ্যান ঘুরতেছে। অর্থাৎ দৃষ্টিসীমার ভিতরে কিন্তু আমরা ইচ্ছা করলে কিন্তু আমরা ফ্যানটাকে কিন্তু টাচ করতে পারি। তাই অ্যাবভ মানে উপরে, অ্যাবভ মানে কি? উপরে। এই অ্যাবভটা হচ্ছে একটা প্রাপোজিশন আর অনটা হচ্ছে একটা প্রাপোজিশন। এই দুটো কিন্তু নাউনের পূর্বে বসেছে। ঠিক আছে, আরেকটা সেন্টেন্স আমরা শেয়ার করতেছি, সেটা হচ্ছে হি স্যাট বিসাইড মি, সে আমার পাশে বসেছিল। এই মি হচ্ছে আমি, আমি তো একটা নাম আছে, আমার একটা নাম আছে না, মি। এই মিটা হচ্ছে একটা প্রোনাউন। তাহলে প্রাপোজিশন কাকে বলা হয়? যে সকল শব্দ বা শব্দ সমষ্টি নাউন বা প্রোনাউনের পূর্বে বসিয়া অনন্য ওয়ার্ডের সাথে যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রাপোজিশন বলা হয়। ফর এক্সাম্পল, এখানে বিষয়টা দেখতে পাচ্ছেন, যেমন এই যে দুইটা বুক, দ্য বুক ইজ অন দ্য বুক, মানে বইটি বইয়ের উপরে। দ্য বুক ইজ অন দ্য বুক, ঠিক আছে, বইটি বইয়ের উপরে। এটা হচ্ছে
প্রাপোজিশন। তাহলে আমরা শিখলাম অটোমেটিক্যালি যে প্রাপোজিশন কাকে বলা হয়। তারপরে আমরা যাচ্ছি কনজাংশন কাকে বলা হয়। কনজাংশন শব্দের অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। বাংলা অর্থ কি? সংযোজক অব্যয়। আমার সাথে একটু বলার ট্রাই করেন, বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সংযোজক অব্যয় কাকে বলা হয়? যে সকল শব্দ বা শব্দ সমষ্টি এক বা একাধিক সেন্টেন্সকে সংযোগ করতে ব্যবহার করা হয় তাকে সংযোজক অব্যয় বা কনজাংশন বলা হয়। ফর এক্সাম্পল, আচ্ছা, বর্ষা ইসলাম, আর ইউ বর্ষা ইসলাম রিয়েলি? আচ্ছা, এখানে আমি একটু সেন্টেন্স বলি। বর্ষা ইজ মাই স্টুডেন্ট, বর্ষা ইজ মাই ফ্রেন্ড। এখন আপনার নাম দিয়েই দুটি সেন্টেন্স আমরা শেয়ার করলাম এখানে। এখন এই সেন্টেন্স দুটোকে আমরা কিভাবে এক করব, মানে কিভাবে অ্যাডজাস্ট করব, একটু লক্ষ্য করেন। প্রথম সেন্টেন্স কি? বর্ষা ইজ মাই স্টুডেন্ট। আরেকটা সেন্টেন্স হচ্ছে বর্ষা ইজ মাই ফ্রেন্ড। তাহলে এখানে সেন্টেন্সটা আমরা একটু যোগ করি। বর্ষা ইজ নট অনলি মাই স্টুডেন্ট বাট অলসো মাই ফ্রেন্ড। বর্ষা শুধু আমার স্টুডেন্টই নয়, শিক্ষার্থীই নয়, বন্ধুও। কি? হ্যাঁ, এই সেন্টেন্সটা কিন্তু আমরা নট অনলি মানে শুধু না, বাট অলসো কিন্তু আরো, মানে সে শুধু আমার বন্ধুই নয়, সে আমার শিক্ষার্থীও। কি ঠিক কিনা? আচ্ছা, আরেকটা এক্সাম্পল, রহিম অ্যান্ড করিম আর টু ব্রাদার্স। এই রহিম অ্যান্ড করিম, এই অ্যান্ডটা হচ্ছে একটা কনজাংশন, অর্থাৎ দুটি সেন্টেন্সকে সংযোগ করতে অ্যান্ড ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তাহলে অনেকগুলো কনজাংশন আছে, যেমন অ্যান্ড, বাট, অর, নট অনলি, বাট অলসো। এরকম কনজাংশনের কোনো শেষ নেই। তাহলে আমরা কনজাংশন বিষয়টা ভালোভাবে বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি ইন্টারজেকশন। ইন্টারজেকশন জিনিসটা কি? ইন্টারজেকশন জিনিসটা হচ্ছে আবেগ সূচক অব্যয়। কি অব্যয়? আবেগ সূচক অব্যয়। সেটা হচ্ছে যে সকল শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা আবেগ, অনুভূতি, ভয়, দুঃখ ইত্যাদি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলা হয়। ইন্টারজেকশন এর শব্দের অর্থ হচ্ছে আবেগ সূচক অব্যয়। ফর এক্সাম্পল, হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। দৃশ্যটি কি সুন্দর, এই দৃশ্যটি কি সুন্দর। এই যে হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, এই ইজ লেখার পরে নোট অফ এক্সক্লেমেশন বা বিস্ময়কর সূচক চিহ্ন বসাতে হয়, আর ম্যাক্সিমাম ক্ষেত্রে সেন্টেন্স থেকে পৃথক বসে। যেমন আমরা যদি ফুটবল খেলায় বা কোনো খেলায় যদি আমরা জিতি, তখন আমরা কি বলি? হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। কি মজা, আমরা খেলায় জিতেছি, মানে একদম এক্সাইটমেন্ট যে অবস্থা সৃষ্টি হয়। হুররে, HURRAS, হুররে। হুররে লেখার পরে নোট অফ এক্সক্লেমেশন বা বিস্ময়কর সূচক চিহ্ন। এরপর যদি আমরা বলি যে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা, আমরা খেলায় জিতেছি, এটা কিন্তু একটা উচ্ছ্বাস প্রকাশ পায়। কি প্রকাশ পায়? উচ্ছ্বাস প্রকাশ পায়। এরপর যদি আমরা একটা সেন্টেন্স শেয়ার করি, সেটা হচ্ছে ফাই, ইউ আর টিমিড। সি, তুমি এত লোভী। এটা দ্বারা একটা কি ঘৃণা বা ঘৃণ্য একটা বিষয় বোঝানো হয়। ঠিক আছে, ফাই, সি। তাহলে হর্ষ, বিষাদ, দুঃখ। আচ্ছা, একটা স্যাড নিউজ যখন শুনি আমরা, স্যাড নিউজ, তখন আমরা কি বলি? ওহ, হি হ্যাজ নো মোর। সে আর নেই, অত্যন্ত দুঃখের বিষয়। এর মানে কি? সে মারা গেছে, সে নেই।
এটা দ্বারা একটা দুঃখ প্রকাশ পায়, ঠিক আছে? তাহলে ইন্টারজেকশন হচ্ছে এমন একটা বিষয় যেটা দ্বারা মনের দুঃখ, ভয়, আবেগ, অনুভূতি, ঘৃণা ইত্যাদি প্রকাশ পায়, তাকে ইন্টারজেকশন বলা হয়। এখন এই যে 8 প্রকার পার্ট অফ স্পিচ নিয়ে আমরা আলোচনা করলাম, এখন কি আপনার কি কোনো প্রশ্ন আছে, মানে কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা আছে? আরেকবার বোঝাতে না আর কি, মানে একবার বুঝলে তো সব বোঝা যায় না আর কি, ঠিক না? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, কেউ একবারেও বুঝে যায়, আবার কার অনেক সময়ও লাগে আর কি, এটাই বলতে। আচ্ছা, একটা বিষয়, এই যে 8 প্রকার আমরা পার্ট অফ স্পিচ আলোচনা করলাম, আপনি একটু রিপিট করে একটু বলেন তো শর্টকাটে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 প্রকার একটু সিরিয়াল ভাবে বলেন তো, একটু দেখি মুখস্থ স্কিনে। নাউন, সরি প্রথমেরটা কি জানা হয়তো? নাউন, 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 প্রোনাউন, নাউন, প্রোনাউন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, ভার্ব, উল্টা, ভার্ব, ইন্টারজেকশন। না না, আমার সাথে সাথে বলেন, আমার সাথে সাথে, আমার সাথে সাথে বলেন। নাউন, 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 নাউনের বাংলা অর্থ বিশেষ্য, বিশেষ্য। বিশেষ্য। আচ্ছা, নাউন শব্দের অর্থ বিশেষ্য, বলেন নাউন শব্দের অর্থ বিশেষ্য। নাউন শব্দের অর্থ বিশেষ্য। আচ্ছা, প্রোনাউন শব্দের অর্থ সর্বনাম। প্রোনাউন শব্দের অর্থ সর্বনাম। জি, নাউন, প্রোনাউন। অ্যাডজেক্টিভ শব্দের অর্থ বিশেষণ। অ্যাডজেক্টিভ শব্দের অর্থ বিশেষ, বিশেষজ্ঞ নাকি? বিশেষণ, বিশেষণ, বিশেষণ। বিশেষণ। জি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়াপদ। ক্রিয়াপদ। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়াপদ, বলুন আমার সাথে সাথে বলুন। ভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়াপদ। জি, অ্যাডভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ পদ। অ্যাডভার্ব শব্দের অর্থ ক্রিয়া বিশেষণ। অ্যাডভার্ব শব্দের অর্থ ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। প্রাপোজিশন শব্দের অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। আবার বলেন। প্রিপোজিশন শব্দের অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। প্রিপোজিশন শব্দের অর্থ পদান্বয়ী অব্যয়, পদান্বয়ী অব্যয়, অব্যয়। জি জি। কনজাংশন শব্দের অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। কনজাংশন শব্দের অর্থ সংযোজন। সংযোজক অব্যয়। সংযোজন অব্যয়। কনজাংশন শব্দের অর্থ সংযোজন অব্যয়। সংযোজক অব্যয়, সংযোজন না, সংযোজক অব্যয়। ইন্টারজেকশন শব্দের অর্থ হচ্ছে আবেগ সূচক অব্যয়। ইন্টারসেকশন শব্দের ইন্টারসেকশন না, ইন্টারজেকশন। আবার বলুন, ইন্টারজেকশন। জি, আবার বলুন, আমার সাথে সাথে বলুন। ইন্টারজেকশন। ইন্টারজেকশন শব্দের অর্থ আবেগ সূচক অব্যয়। ইন্টারজেকশন শব্দের অর্থ আবেগ সূচন, সূচক, সূচক, সূচক অব্যয়। এখন এই যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করলাম, আপনি কতদূর বিষয়টা বুঝতে পেরেছেন? মানে কোনো কোশ্চেন আছে, বিষয়টা বুঝেন না এরকম কোনো বিষয় আছে? বুঝছে আর কি, কিন্তু আবার এগুলা রিভাইজ করতে হবে এরকম একটা আর কি। জি 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 জি, অবশ্যই। আচ্ছা, নেক্সট টাইমে আপনার সাথে আমি আবার আমি যখন ফ্রি থাকবো, কারণ আমি সবসময় ব্যস্ত থাকি, যখন ফ্রি থাকবো তখন পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে ডিসকাস করবো, আর এই টপিকটার আরো বিস্তারিত বিষয় নিয়ে আমরা ডিসকাস করবো। আচ্ছা, ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।